অনেক রাজনৈতিক দল তারা নির্বাচন চাচ্ছে, কিন্তু জনগণ কি চাচ্ছে সেটা কিন্তু তারা একত্র ভাবছে না। যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যার যে রয়েছেন, আমরা তো তাকে তো ভালোই দেখতেছি, তার তো কোনো ভুল ত্রুটি আমরা পাচ্ছি না। এ সময় আমার নির্বাচন কেন? কারণ যে আমাদের দেশটাকে তিনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই ডক্টর ইউনূসের আগে যে সরকার ছিল, আপনারা আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন, যে কোনো সরকার বলেন, তারা কিন্তু গরিবের পাশা মেরেছে, গরিবের পাশায় বাড়ি দিয়েছে। কিন্তু আমরা যারা বুঝতে পারছি ডক্টর ইউনূস স্যার, তারা সে আমাদের দেশটাকে যেভাবে চালাচ্ছে ইনশাআল্লাহ, তিনি যেভাবে আমাদেরকে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন, ডক্টর ইউনূস যদি চলে যায়, আবার কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার দাসত্ব করবে, বাংলাদেশ আবার ইন্ডিয়ার দাসত্ব করবে। ইন্ডিয়ারা বাংলাদেশে আবার মনে করবে তাদের যে স্বার্থ সিদ্ধি হাসিল করার চেষ্টা করবে। যে ডক্টর ইউনূস স্যার রয়েছে, তিনি কিন্তু আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই এগিয়ে নিয়ে যাওয়ার কারণে কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক ব্যক্তি তাদের ক্ষতি হতে পারে। তারা নির্বাচন করছে নিজের সুবিধার স্বার্থে, যে সুবিধা ভোগ করার জন্য। তারা কখনো জনগণের সুবিধা তারা দেখতে চাচ্ছে না। তারা আসলেই দেশটাকে শোষণ করবে, দেশটার যে উন্নতি করার যে একটা পরিকল্পনাটা নেই। কারণ যারাই আসুক, এই দেশটার উপর তারা রাজত্ব করতে চায়। আমাদের দাবি যে 17 বছর পর দেশটা আবার নতুন করে স্বাধীন হলে ছাত্রদের দ্বারা এই দেশটাকে আপনারা সংস্কার নাই করতে, আপনারা কিভাবে দেশটাকে আপনারা রাজত্ব করতে চান? একটা কথাই মনে রাখবেন, যতবারই দেশে নির্বাচন হয়েছে, শুধু নির্বাচন যারা করেছে, নির্বাচন রাজনীতিক যারা লোক, রাজনৈতিক বর্গ ব্যক্তি, তাদের সুবিধা হয়েছে, তাদের ফায়দা লোড়া হয়েছে। সাধারণ জনগণ, সাধারণ ব্যক্তিত্ব তারা কিন্তু কোনো কিছু পায়নি। বুঝছেন? নির্বাচন করার আগে যারা গরিব ছিল, নির্বাচন পরেও তারা গরিব আছে। 17 বছর আগেও তারা যা ছিল, 17 বছর তারা তাই আছে। তাদের কোনো সুবিধা হচ্ছে না। তাই আমি একটা কথাই বলবো, আপনারা নির্বাচন করতেছেন কেন? সাধারণ জনগণ কি চায়, সাধারণ জনগণের কি সুবিধা, তারা কি পেলে খুশি হয়, সেটা আপনাদেরকে বুঝতে হবে, সেটা আপনাকে বুঝতে হবে, সুবিধা ভোগ করতে হবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।